आश तेनू छड़ के किथे जावा तू मेरा परछावा तेनू छड़ के किथे जावा तू मेरा परछावा तेरी मुखरे बिच मैं का रब नो अपनी पावा मेरी दुआ है सजदा तेरा कर दे सदा तू सुन इकरार मेरा करो দুটো কি একসাথে করে নাকি इंतजार तेरा तू दिल तू जान मेरी আহা কেন কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাবা কেমনে রাখিব তোর বন্ধু একটু হাত থাকবে সব কেমনে রাখিব তোর মন আমার আপন ঘরে ব্যাধি রে বন্ধু ছেড়ে যাবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাবা যদি পাড়াপড়শি বাদে আমার বাদি কাউনদি পাড়াপড়শি বাদে আমার বাদি কাউনদি মরণ জ্বালা সইতে নারী মরণ জ্বালা সইতে নারী দিবানিশি কাঁদি রে বন্ধু ছেড়ে যাইবা যদি কেন প্রীতি বাড়াইলা রে বন্ধু ছেড়ে যাইবা যদি হলো কি ব্যাধি পাওলা ফুল ওই বলে হলো কি ব্যাধি তুমি বিনে ভুবনে তুমি বিনে ভুবনে কে আছে ঔষধি রে ছেড়ে যাইবা পরে দেখতে খুব ভালো লাগবে তাই না অনেক অনেক সুন্দর অডিয়েন্সের মধ্যে কোনো ইয়ে নেই কারো ফিলিংস নেই বোঝা যাচ্ছে যে যার কাছে ব্যস্ত এই তো এই দুজন অসাধারণ মানে অসাধারণ মানে মানে আমরা যে মানুষটার এত বিশেষণ দিচ্ছি তিনি হলো আর কেউ নয় আমাদের নেত্রী মানে আমি কি বলবো ভাই আমি বলতে লাগলে আমি থেমে যাই আমাদের বট গাছ কি মানে তো তার অভিনয় কর মানে মনে হয় আমি এই কথা মানে শুনেছি, আমি জানি। তার অভিনয় জগতে এত নাম দোস্ত চল দোস্ত দোস্ত চল এখন এখানে বিপাশার মতো লাগছে সত্যি খুবই ভালো লাগছে বিপাশা না কি বলে এটা তামিল নাম কি বলে বিপাশা আবুল হায় আবুল হায়াত তামিল নাম আবুল হায়াত উনি একজন আউলা তো তামিল না, black ঠিক? star ছিলেন। আমি তো- হ্যাঁ, আচ্ছা বিপাশা হায়াত 19, তো শোন 1990 আচ্ছা তোর বিরূপতার কারণ কি এটা কি রাজনৈতিক প্রেক্ষাপটে কোনো ভূমিকা পালন করে দোস্ত তোর বিরূপতার কারণ কি আমি না না এটা বিরোধী দল কি ভাবছে মানে মানে এটা কেন এটা বিরোধী দল কি ভাবছে বিরোধী দল ভাবছে তোর মাথায় বম পালাবে তুই একটু পালা এটা আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে কীভাবে প্রভাব ফেলবে আপনার যে বিরূপতা আসলে প্রভাব ফেলবে এটা কি কেন বা কি বৃত্তান্ত কি রে বই কে আসলে আপনারা যে শৃঙ্খলা করে বেড়াচ্ছেন এখানে ভাই, পয়সা তো নেবে। এখন আপনি একটু সাংস্কৃতিক মূলাকে চাচ্ছেন ঠিক না, আছে, না, না। কিন্তু তার তো কন্ডিশন থাকা না লাগবে না কন্ডিশন তো আছে আমি বলি মানে আমাদের সরকার শ্রদ্ধেয় সরকার তিনি বলেছেন সুস্থ সংস্কৃত চর্চা করুন কোনো সমস্যা মানে এটা কি কোনো সমস্যা আচ্ছা আরে আরে স্টেজে দেখে বলবে কি আপনার ভুল কেন এই বিষয়ে আপনি কিছু বলুন এই যে মিত্র আপনাকে খুঁজছিলাম বাংলাদেশ আপনি সামনে যেতে হবে আপনাকে কিছু তথ্য কোশ্চেন করা হবে না আপনাকে যেতেই হবে এখানে আসো পালা যাচ্ছিস কেন আপনার সম্পর্কে আমরা কিছু তথ্য পেয়েছি আপনার বুকে কেন ভুল আচ্ছা আমি একজন বিজ্ঞ ব্যক্তিত্বর কাছে যাচ্ছি এই বলিস আমার তো ইয়ে শেষ হয়ে গেছে
আচ্ছা বন্ধু, এই যে আমাদের সরকার বলেছে যে সুস্থ সংস্কৃতর চর্চা হোক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়গুলোতে, আর তারই সূত্র ধরে আমরা বিভিন্ন প্রোগ্রামের আয়োজন করে যাচ্ছি। তো এটা আপনার ব্যক্তিগত প্রেক্ষাপট দিয়ে বিচার করুন, মানে এটা কি আসলে ঠিক না বেঠিক না অঠিক? এই যে দুটো গান গেল মোমেন্ট, অবশ্যই এর মধ্যে আমরা দেখি না খুব একটা অপসংস্কৃতি চর্চা হচ্ছে। অবশ্যই আমাদের দেশীয় সংস্কৃতির উপর আরও আপনি বলতে পারেন এটা কি আপনি পরিপূর্ণ সমর্থন করেন? মানে যে গান বাজনা না কিন্তু গানটা আর কি, এটা কি ভালো না কালো? আচ্ছা ঠিক আছে, ওকে। তো চিন্তাবিদ আমি আসছি বিশিষ্ট ব্যক্তিত্ব, তিনি রাজনৈতিক প্রেক্ষাপটে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন এবং আই থিঙ্ক একজন আমাদের মতো জ্ঞানী ব্যক্তিত্ব, ঠান্ডা মস্তিষ্কের আমাদের ছায়া হিসেবে সবসময় থাকেন, খুবই বুদ্ধিসম্পন্ন মানুষ। আমি তার কাছে শুনছি এই যে সরকার, আচ্ছা ভাই এটা দেন, সরকার যে সুস্থ সাংস্কৃতিক চর্চা করতে বলেছে, এই যে যার জন্য জঙ্গিবাদ বিরোধী কর্মকাণ্ড আমরা করছি, সুস্থ সংস্কৃত চর্চায় পারে জঙ্গিবাদ উত্থান করতে স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় এরই সূত্র ধরে বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন করছে, আমরাও তার সূত্র ধরে এই যে গান বাজনার আয়োজন করছি। এর মানে বিপরীতে আপনি কিছু বলুন, মানে এটা কি আপনি সমর্থন করছেন? হ্যাঁ, এটা আমি সমর্থন করি। হ্যাঁ, মানে সুস্থ সবল বা সাংস্কৃতিক চর্চা, আমি নোংরামি এগুলো করা যাবে না। আচ্ছা ঠিক আছে, অবশ্যই অবশ্যই করা যাবে না, আপনি গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট বলেছেন। তো আচ্ছা, নোংরামি কি আমরা করতে পারি? আমরা আজকে ধরে করলাম, ঠিক আছে, থ্যাংক ইউ ফর ইউর কমেন্টারি। আর আমি নেক্সট চলে যাবো। তা আচ্ছা ফোন দেন ওয়ান্স আপন টাইম, বা আপনি কি মন মরা আছেন? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আমি এখানে এখন বিখ্যাত ইন্ডাস্ট্রিয়ালিস্টের কাছে এসেছি, তিনি এপার বাংলা ওপার বাংলার মানে ভারতীয় উপমহাদেশে একজন বড় ইন্ডাস্ট্রিয়াল হতে চলেছে। তো ভাই, যে সরকার আমাদের বলেছে যে সুস্থ সাংস্কৃতিক চর্চা করুন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে, যার মাধ্যমে আমরা জঙ্গিবাদকে উত্থান করতে পারবো, জঙ্গিবাদকে না বলতে পারবো, এর ভূমিকাতে আমরাও শুরু করেছি বিভিন্ন সুস্থ সংস্কৃত চর্চা। তো এতে আপনি কিছু মতামত দিন, মানে এটা কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমাদের সমাজে? আসলে এ বিষয়ে কোনো মতবাদ নেই, তবে শুধু একটা কথাই বলতে চাই যে দেশে যেভাবে স্নাতক ডিগ্রি বেড়ে যাচ্ছে, এর চাইতে আমার মনে হয় যে কারিগরি শিক্ষাটাই দেওয়া অন্যতম। অবশ্যই। এবং এর জন্য আমাদের প্রথম প্রয়োজন যেটা, যে আমাদের বিজনেস, এটা আমাদের বাড়াতে হবে। কারণ আমাদের অলস মস্তিষ্ক, আমরা সবসময় অবশ্যই কামের কাজে পড়ে থাকি। আর ব্যবসার মাধ্যমে আমরা একজন তো তোমরা পড়ালেখা করবা, তার উপায়ে তার সাথে আরো 10 জন। আচ্ছা ভাই, এই যে বর্তমান যুগে চামড়া হচ্ছে আমলা খাওয়া, আচ্ছা এই যে চামড়ার বিজনেস, মানে এটা আপনি কিভাবে দেখছেন? এটা কি আসলে বৈধ না অবৈধ? হ্যাঁ, এটা অবশ্যই বৈধ, কারণ বাংলাদেশের চতুর্থ নাম্বারে চামড়ার বিজনেস। স্যারের এখন ফোন আছে, ওকে ভাই, শিডিউল মেনটেন করে না, ক্লাস শিডিউল দিয়ে মেনটেন করে না। এটা যে সরকার বলছে যে আমাদের দিনকে দিন শিক্ষার যে গুণগত মান হ্রাস পাচ্ছে, উপরে ওঠো, শিক্ষার যে গুণগত মান হ্রাস পাচ্ছে, এই যে মান হ্রাসের কি শুধু স্টুডেন্টরাই দায়ী? স্যাররা কি আমাদের অলস করছে না? অবশ্যই স্যাররা দেয়। আচ্ছা, আপনার প্রেক্ষিতে বলুন। স্টুডেন্টদের মাঝে স্যারদের অবশ্যই স্যারদের একটা কর্তব্য আছে, সে কর্তব্য স্যাররা পালন করছে না, এজন্য স্যারদের দায়ী। এটা আসলে কি হতে পারে? এই যে ফেস টু ফেস আমাদের কমিউনিকেশন, ল্যাপটপ সাহেব কিছু বলবেন। ল্যাপটপ কথা হচ্ছে যে দোকান কাটেছি। বিষয় হলো যে আপনারা যে তিনজন একসাথে থাকেন, একসাথে বাধা, এর হচ্ছে কারণটা কি? এর গুপ্ত তথ্য কি? এই যে তার মধ্যে আরো একজন আসছে, তিনি বিভিন্ন স্বাস্থ্যমন্ত্রী অপর হয়। আচ্ছা, আপনাদের এখন এই যে আমি কথার কথা আরেকজন চলে এসেছে, এই যে 4 ইডিয়টস। এই ইডিয়টস মানে কি? এ সত্যি ইডিয়টস, তোরাই কিন্তু ইরানি কিন্তু বলেছে, আমি যাই না, বলছে 4 ইডিয়টস। এর মধ্যে আচ্ছা আপনি দাঁড়ান, সারিবদ্ধভাবে সুশৃঙ্খলভাবে দাঁড়ান, কাছাকাছি দাঁড়ান। হ্যাঁ না, কথা হচ্ছে যে এই যে স্যার আমাদের বসিয়ে রাখলো, হ্যাঁ, এই যে 4 ঘন্টা 5 ঘন্টা, আপনাদের মনোভাব কেমন হচ্ছে? যে খুবই ভালো লাগছে, তারপর আপনার ফাঁকে কারণ সবাই একসাথে একটু বসে আড্ডা দিতে পারছি, আমরা তো নরমালি এটা পারি না। আপনি কি জানেন যে আজকে ক্লাসে 80 জনের মধ্যে প্রায় 50 জনের মুড অফ? কেন, কি বৃত্তান্ত যায় না? হ্যাঁ, কেন? এই জন্য ইয়ে করেছে। আচ্ছা যা হোক, তো আপনারা যে ক্লাস না হলে খুশি হন না ক্লাস হলে খুশি হন, সেটা বলেন। অবশ্যই ক্লাস হলে খুশি হই। তো এই যে আজকে যে এটা ক্লাসটা হলো না, এটাতে ছাত্রদের উপর কতটা প্রভাব পড়বে? এত ভারী ভারী কথা বলিস কেন? তোর কথা শুনে কি রাজি হয়ে যাচ্ছি? না তুই অ্যানসারগুলো এরকম করে দিবি। এই অ্যানসার হচ্ছে ছাত্রদের উপরে
মেলায় প্রভাব পড়বে। ওই যে যেমন আপনাকে চৈতি বিশ্বাস ছেড়ে গেলে যেমন প্রভাব পড়বে আপনার লাইফের উপর তেমন। ইমোশনাল করে দিলে আর এরপর কিছুই বলবে না। এই শোন, তোর কোনো বিকাশ আছে? বিকাশ নামে আমার একটা দাদা আছে খুব ভালো, কেন কোন বিকাশের কথা বলবো না? তাই শোন রেজা, আচ্ছা আমার গায়ে এটা খুললে কেন?